বহু দশক আগের কথা। এক নির্জন ঘন জঙ্গলে, যেখানে কেউ যেত না, এক সুন্দরী যুবতী মেয়ে একা একটি গাছের নিচে বসে থাকত। এক সন্ধ্যায় মেয়েটি যখন গাছের নিচে ঘাসে বসেছিল, তখন সে দেখেছিল যে সেখান দিয়ে এক হাকিম দরবেশ যাচ্ছিল। মেয়েটি অনেক দিন ধরে একা ছিল এবং তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। মেয়েটি তার সালোয়ারের পা একটু উপরে তুলে মিথ্যা নাটক সাজিয়ে জুড়ে জুড়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। হাকিম দরবেশ দৌড়ে মেয়েটির কাছে এসে বললেন, কি হয়েছে, কি হয়েছে তোমার? মেয়েটি অধীর ভাবে হাকিমের দিকে তাকিয়ে রইল এবং তারপর বলল, দেখুন না, আমার পায়ে খুব ব্যথা করছে। হাকিম দরবেশ বললেন, আমি তো একজন হাকিমই, চিন্তা করো না, আমি দেখছি। আর যখন ওই হাকিম দরবেশ মেয়েটির পা ছুলেন, তখন মেয়েটি খুব শান্তি পেল এবং হাকিমের দিকে এমন ভাবে তাকিয়ে রইল মেয়েটি, যেন সে আরো কিছু চায়। হাকিম দরবেশ কিছু সময় তার পা টিপে দিলেন এবং বললেন, তোমার পা তো একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। মেয়েটি বলল, হ্যাঁ, তা তো আমিও জানি। আমি তোমাকে আমার কাছে ডাকার জন্য এই মিথ্যাটা বলেছি। হাকিম দরবেশ বললেন, কিন্তু কেন? মেয়েটি বলল, আমি একজন যুবতী মেয়ে এবং অনেক দিন ধরে একা আছি, আমার আর ধৈর্য নেই, তুমি আজ রাতটা আমার সাথে কাটিয়ে দাও। হাকিম দরবেশ রেগে গিয়ে যেই সেখান থেকে উঠে যেতে লাগলো, মেয়েটি তার দিকে এসে তার হাতে ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, না, আমি তোমাকে এমনি অমনি যেতে দেব না, আমি অনেক সময় ধরে অপেক্ষা করছি, তোমাকে আমার সাথে থাকতে হবে। হাকিম দরবেশ বুঝতে পারছিলেন না যে আমার মতো একজন বৃদ্ধার সাথে সে কি করতে চায়। যখন হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন এবং তাকিয়ে অদ্ভুত একটা শান্তি পেলেন, তিনি তার প্রতি আকৃষ্ট হলেন এবং তার কাছে এসে তাকে দেখতে লাগলেন। কিন্তু দৃষ্টিশক্তি দুর্বল হওয়ায় তিনি মেয়েটির মুখ স্পষ্টভাবে দেখতে পান নাই। মেয়েটি জিজ্ঞেস করলো, এমন ভাবে কি দেখছো? হাকিম দরবেশ বললেন, তোমার মুখ আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার কাছে আসতেই আমার একটা আপন আপন অনুভূতি হচ্ছে। মেয়েটির মুখে কিছুটা খুশির আভা ফুটে উঠল, যেন সে তার লক্ষ্যে সফল হচ্ছে। কথা বলতে বলতে সে সময় জঙ্গলে রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। মেয়েটি হাকিম দরবেশকে বলল, এবার তো আমার কাছে থাকছো, তাই না? হাকিম দরবেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন, এ রাতের বেলা অন্ধকারে আমি আর কোথায় যাব, রাতটা এখানেই কাটিয়ে দেই। মেয়েটি মনে মনে হাসলো, যেন তার তীর সঠিক ঠিকানায় লেগেছে। মেয়েটি এবং হাকিম সে গভীর জঙ্গলে ঘন ঘাসের উপর বসে পড়ল। মেয়েটি হাকিমকে বলল, আমি এখানে ঘাসের উপর ঘুমাই, তুমি কি ঘুমিয়ে পড়বে? হাকিম দরবেশ বললেন, তুমি যেখানেই জায়গা দিবে আমি সেখানেই ঘুমিয়ে পড়ব। মেয়েটির বুকে কিছু স্বস্তি এলো এবং সে হাকিম দরবেশকে বলল, আমরা দুইজনেই এখানে ঘাসের উপর ঘুমিয়ে পড়ি। মেয়েটি এবং দরবেশ দুজনেই ঘাসের উপর শুয়ে পড়ল। হাকিমের চোখ লেগে গেল এবং তিনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু মেয়েটি ঘুমাতে পারল না। সে হাকিম দরবেশের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মেয়েটি মনে মনে বলল, উনি এভাবে মানবে না, ওকে আস্তে আস্তে মন বুলাতে হবে, সকালে ওনাকে যেতে দেব না, যে কোনো উপায়ে ওনাকে আটকাতে হবে। সকাল হলো এবং হাকিম দরবেশ যেই উঠে যেতে লাগলেন, মেয়েটি উঠে তার কাছে গিয়ে বলল, কোথায় যাচ্ছ? তুমি আমার কাছে থেকে যাও, তুমি আমার মুখের দিকে তাকাও, তুমি এতে কিছু দেখতে পাও না? হাকিম দরবেশ তার মুখের দিকে তাকালেন, যেন তার সত্তায় কেউ কোলাঘাত করলো, কিন্তু সেই দৃষ্টিশক্তির দুর্বলতায় তিনি মেয়েটির মুখ স্পষ্টভাবে দেখতে পেলেন না। হাকিম দরবেশ মেয়েটিকে বললেন, আমি এবার চললাম, আমার কাজ আছে। যখন মেয়েটি বুঝলো যে হাকিমকে বুলানো যাবে না, তখন মেয়েটি বলল, আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমি এখনই আসছি, তুমি এখান থেকে নড়বে না। তারপর মেয়েটি দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে গিয়ে একটি আম গাছের নিচে দাঁড়ালো। সে গাছ থেকে 2টো আম পেড়ে তারপর জোরে একটি চিৎকার মারল, এবং গাছের নিচে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। হাকিম দরবেশ যেই চিৎকার শুনলেন, তৎক্ষণাৎ দৌড়ে তার কাছে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। হাকিম দরবেশ তার কাছে এসে বসলেন এবং তাকে জাগালেন, কিন্তু মেয়েটি মিথ্যা নাটক করে চোখ বন্ধ করে পড়ে রইল। তারপর হাকিম দরবেশ মেয়েটির হাত ধরে ঘষতে লাগলেন, কিন্তু মেয়েটির তখনও চোখ খুলল না এবং মনে মনে খুশি হতে লাগলো। তখন হাকিম দরবেশ দৌড়ে ছুটে এসে একটি নদী থেকে কিছু জল নিয়ে মেয়েটির মুখে দিলেন। মেয়েটি যখন বুঝল যে এর থেকে আর বেশি নাটক করা যাবে না, তখন সে আস্তে আস্তে চোখ খুলল, যেন সে সত্যিই অজ্ঞান ছিল। হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে এমন ভাবে তাকিয়ে রইলেন যেন তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু কোনো লাভ হলো না। হাকিম দরবেশ মেয়েটিকে জিজ্ঞেস করার আগেই যে তার সাথে এসব কি হয়েছে, মেয়েটি উঠে সেই হাকিম দরবেশকে জড়িয়ে ধরল। হাকিম দরবেশ তাকে সরিয়ে দিতে চাইলেন, কিন্তু পারলেন না। দরবেশের মেয়েটির প্রতি একটি অদ্ভুত আপন সৃষ্টি হইল। হাকিম একটু পিছিয়ে গিয়ে বললেন, এসব কি, আর তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কিভাবে? মেয়েটি বলল, আমি তোমার জন্য আম পাড়তে এসেছিলাম আর এখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। হাকিম দরবেশ বললেন, আচ্ছা, আমাকে এখন অনুমতি দাও, আমি চলে যাই। মেয়েটি চিন্তিত হয়ে দরবেশের কাছে এসে বলল, আপনি নিজের চোখে আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাকে কি অনুভবও করতে পারছেন না? তখন হাকিম দরবেশ বললেন, জানি না কেন আমি তোমার কাছে যখন আসি তখন আমার একটা আপন আপন অনুভূতি হয়। মেয়েটি কিছুটা হাসলো। সে গাছ থেকে পাড়া আম দুটি হাতে নিয়ে
হাকিমকে সাথে নিয়ে সেই গাছের নিচে চলে এলো যেখানে সে থাকতো। মেয়েটি এবং হাকিম গাছের নিচে বসে একটা একটা করে আম খেতে লাগলো। বন্ধুরা, কাহিনীটি শুনতে কেমন লাগছে কমেন্টে জানান। একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পাশে থাকেন, আমাদেরকে উৎসাহ দেন, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। আসুন এগিয়ে যাওয়া যাক। মেয়েটি এবং হাকিম গাছের নিচে বসে একটা একটা করে আম খেতে লাগলো। সন্ধ্যা হয়ে গিয়েছিল। দুজনে সেই গাছের নিচে ঘাসের উপর বসেছিল। তারপর মেয়েটি হঠাৎ হাকিম দরবেশকে বলল, তোমার পা দুটি সোজা করো। দরবেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? মেয়েটি বলল, করো তো। হাকিম দরবেশ তার পা সোজা করলেন। তারপর মেয়েটি তার পা টিপে দিতে লাগলো। হাকিম দরবেশ বললেন, এটা তুমি কি করছো? মেয়েটি বলল, নিশ্চয়ই তুমি ক্লান্ত, তাই তোমার পা টিপে দিচ্ছি। তারপর মেয়েটি উঠে দৌড়ে নদীর ধারে গেল। একটি মাটির গ্লাসে পানি নিয়ে এসে দরবেশের হাতে তুলে দিল। হাকিম দরবেশ জল পান করলেন এবং জল পান করতে তার ঘুম চলে এলো এবং তিনি ঘুমিয়ে পড়লেন। রাত হয়ে গিয়েছিল। মেয়েটি তার পাশে বসে তাকে দেখছিল। তারপর মেয়েটি তার কাছে এসে তার কপালে চুমু খেলো এবং তার মাথা টিপে দিতে লাগলো। হঠাৎ হাকিমের ঘুম ভাঙতেই মেয়েটি উঠে অন্য এক জায়গায় ঘাসের উপর ঘুমিয়ে পড়ার বান করলো। সকাল হলে হাকিম দরবেশ মেয়েটির কাছে এসে বললেন, তোমার কাছ থেকে মন যেতে চাইছে না। তুমি খুব ভালো, তুমি আমার অনেক সেবা করছো, কিন্তু আমার এখনই যেতে হবে। মেয়েটি বলল, তুমি কি আমাকে একা ফেলে চলে যাবে? হাকিম দরবেশ বললেন, আখের যেতেই হবে, আজ না হয়তো কাল। মেয়েটি হাকিম দরবেশের কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল, আজ তুমি থেকে যাও, আমার কাছে আর ধৈর্য নেই, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। তখন দরবেশ বললেন, তোমার মানে কি? মেয়েটি হঠাৎ হাকিম দরবেশের হাত ধরে ঘন জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো। চলতে চলতে হাকিম দরবেশ বলতে লাগলো, এখানে গভীর জঙ্গলে গাছের আড়ালে কোথায় নিয়ে যাচ্ছ? মেয়েটি বলল, আপনি আমার উদ্দেশ্য জানতে চান তাই না? আমি আপনাকে সব কিছু আগেই বলে দিতাম, কিন্তু আমি আপনাকে খুব ভয় পাচ্ছি। আমার আপনাকে সত্যিটা বলার সাহস হচ্ছে না, কিন্তু আমার আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। হাকিম দরবেশ অবাক হয়ে তার কথা শুনতে লাগলেন। মেয়েটি জঙ্গলের খোলামেলা জায়গা থেকে গাছ আর জুপের আড়ালে নিয়ে গেল, যেখানে কোনো মানুষ নেই, নির্জন জায়গা। হাকিম দরবেশ চুপচাপ এই দৃশ্য দেখতে লাগলেন। তারপর মেয়েটি দূরে একটি কাপড়ের তৈরি কুলেঘরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, এই কুলেঘরে তুমি আমার সাথে থাকতে হবে। হাকিম দরবেশ যখন কুলেঘরের দিকে তাকালেন, তখন তার মনে হলো আগেও যেন সে কুলেঘরে তিনি এসেছিলেন, কিন্তু তিনি চুপ থাকলেন। হাকিম দরবেশ বললেন, আমাকে এই জনশূন্য জায়গায় আর কুলেঘরের কাছে কেন নিয়ে এসেছো? মেয়েটি বলল, এবার সেই সময় এসেছে যার জন্য আমি তোমাকে আটকে রেখেছিলাম। আমি এখন আপনাকে আমার থেকে দূরে যেতে দেব না। হাকিম দরবেশ বললেন, এসব কি বলছো তুমি? আর এই কুলেঘরে যেতেই বা কেন বলছো? মেয়েটি বলল, আপনি আমার সাথে কুলেঘরে আসুন, সেখানে গেলে সব জানতে পারবেন। হাকিম দরবেশ যখন মেয়েটির এই কথা শুনলেন এবং যখন তিনি সেই কুলেঘরটি দেখলেন যেখানে তিনি আগেও এসেছিলেন, তখন হাকিম দরবেশের মনে তোড়পাড় শুরু হলো এবং তিনি রেগে সেখান থেকে ফিরে যেতে লাগলেন। মেয়েটি তার পিছনে দৌড়ে এসে পিছন থেকে ডাক দিল, আমি জানি আপনি এই জায়গাটাকে চেনেন এবং আপনি আগেই যে মেয়েটিকে এখানে নিয়ে এসেছিলেন আমি তাকেও জানি। দরবেশ এই কথা শুনে একদম অবাক হয়ে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে গেলেন। মেয়েটির দিকে তাকিয়ে বললেন, তোমাকে কে বলেছে যে আমি এখানে এসেছিলাম? কিন্তু তার কথাগুলো তার সঙ্গ দিচ্ছিল না। মেয়েটি আবার তার কাছে এসে বলল, আমার উদ্দেশ্য আপনাকে রাগানো নয়, আমি আপনার থেকে দূরে নয়, আপনার কাছে আসতে চাই। হাকিম দরবেশ আবার চলতে শুরু করলেন এবং মেয়েটি তার সাথে সাথে চলতে লাগলো। তারপর তারা দুজনই সেই গাছের নিচে পৌঁছে গেল যেখানে তারা আগে ছিল। তখন রাত হয়ে গিয়েছিল এবং বেশ অন্ধকার হয়ে গিয়েছিল। হাকিম দরবেশ মেয়েটিকে বললেন, আচ্ছা, এবার আমি চললাম, আমি আর এখানে থাকতে পারবো না। মেয়েটি তার কাছে এসে তার হাত ধরে বলল, এত রাতে এই নির্জন জঙ্গলে আপনি কোথায় যাবেন? এত অন্ধকার। হাকিম দরবেশ মেয়েটিকে বললেন, জানি না আমার কি উদ্দেশ্য, কিন্তু তোমার কথা আর তোমার অস্তিত্ব থেকে আমার এক আপন অনুভূতি হয়। মেয়েটির মুখে কিছুটা স্বস্তি এলো এবং সে বলল, আমি আপনার জন্য সব কিছু করতে পারি, শুধু আপনি আমার উপর রাজি হয়ে যান। হাকিম দরবেশ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আজ রাত এখানেই থেকে যাই। হাকিম দরবেশ সেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর হাকিমের চোখ লেগে গেল এবং তিনি ঘুমিয়ে পড়লেন। মেয়েটি উঠে একবার দরবেশের মুখের দিকে তাকালো, যেন সে শান্তি পেল এবং আবার ঘুমিয়ে পড়ল। সকাল হলো, তখন হাকিম দরবেশ ঘুমাচ্ছিলেন। সকাল হলো এবং হাকিম দরবেশ তখনও ঘুমাচ্ছিলেন। এদিকে মেয়েটি ঘুম থেকে উঠে আস্তে আস্তে দৌড়ে